নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তৃপ্তি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে তৎপর নরেন্দ্র মোদী সরকার। 20শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানে এক ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ হতে পারে বলেই মনে করা হচ্ছে। তার আগে ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে ইউসিসির যোগ রয়েছে বলে জানালেন নোবেলজয়ী। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির মধ্যে ধাপ্পা আছে। হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে এটা নিশ্চয়ই যোগ আছে, বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি, এটা নতুন কিছু নয়। এদিন প্রতিটি বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী পৌষ মেলা বসন্ত উৎসব, উঠেছে প্রাচীর। প্রতিবাদ করলেই পড়ুয়া থেকে অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। এই অভিযোগও ভুরি ভুরি। অন্যদিকে কয়েক বছরের NRIF র্যাঙ্কিংয়ে মান কমেছে বিশ্বভারতীর। এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি কবজাকারী বলে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। কেন এটা তো নানা কারণ, এটা ঠিকই যে পরিবর্তন বড় রকম হয়েছে এবং যারা এই বিষয়ে উৎসাহ নিতে পারতেন, করণীয় বিষয় নিয়ে চিন্তায় ব্যস্ত থাকতেন, তারা সেদিকে যান। এটা খুবই সত্য। বরঞ্চ মাঝে মাঝে আমরা শুনি যে এখানটা বড় কথা রবীন্দ্রিক মানে কি, এই নিয়ে আমাদের তারা যদি এই বিষয়ে কিছু জানতেন তাহলে আমাদের একটা আনন্দ হওয়ার কারণ থাকতো। রবীন্দ্রিক শব্দের ব্যবহার হবে, কিন্তু সেরকম ব্যবহার করে মনে হয় না, একেবারেই মনে হয় না। থেকে এই সমস্যা একমাত্র আমাদের সমস্যা, এই মনে করাটার মধ্যে একটা বড় চিন্তার খোরাক আছে। কেননা আমাদের দেশে তলা শ্রেণীর লোকেদের উপেক্ষা হাজার বছর ধরে হচ্ছে। উপনিষদেও যখন একজন জ্ঞানী লোক একটি মেয়েকে জিজ্ঞাসা করতে, তার যে তোমার যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা কোথা থেকে এলো, তার উত্তরে তিনি বললেন, আমার জানার কোনো উপায় নেই, কেননা আমাদের যেরকম অবস্থা এখানে, তাতে কে কোন বিষয়ে দোষী আমরা বলতে পারবো না। তার উত্তরে জ্ঞানী লোক বললেন, আপনি যে যা বললেন পরিষ্কার করে, তাতেই বুঝতে পারছেন আপনি ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ ছাড়া কারোর এতটা সাহস হতো না এই ধরনের সত্য কথা বলছে। এখন এই কথার মধ্যে মিথ্যাটা কতটা প্রকট বস্তুই করা যাচ্ছে। একজন খুব সাহসের কথা বললেন, তাকে বলা হলো অতএব তুমি ব্রাহ্মণ, কিন্তু সেটা কথা একেবারেই বলতে চাননি। এবং ব্রাহ্মণ ছাড়া কেউ সত্যি কথা বলতে পারে না, এটা মনে করার কোনো কারণ ছিল না। এটাতে প্রমাণ হলো যে 2000 বছর আগে, এটা উপনিষদ 800 বছর BC ধরা যেতে পারে, যে তারা জাত বিভাগটাকে এমনভাবে মেনে নিয়েছেন যে তার থেকে মুক্তি পাওয়াটা তাদের পক্ষেই সম্ভব না। খুব সত্যবাদী লোক ভীষণ চেষ্টা করছেন, তাও নয়। কেন এরকম হতে পারে এবং কেন হতে পারে যে
তা কোনো কিছুতে তেমন কিছু পেলেন না। আমার এক বন্ধু সে নতুন হওয়ার অনুবাদ করেছে, আমি সেভাবে দেখছিলাম। এখন যদি ভাবতে পারেন, এদিন শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা জানান জমি বিতর্কে তারা অধ্যাপক সেনের পাশে আছে। এছাড়া বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে অমর্ত্য সেনের পরামর্শ চান পড়ুয়ারা। প্রায় 40 মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অধ্যাপক সেন। দেখুন, উনি আমাদের বিশ্বভারতীর একজন প্রাক্তনী এবং উনি স্বনামধন্য অধ্যাপক, তাই ছাত্রছাত্রীরা ওনার সাথে সবসময় দেখা করার জন্য উৎসুক থাকে। আজকে আমরা ওনার পাশে এসে দাঁড়ালাম, ওনার সাথে কথা বললাম এবং ওনার থেকে অনেক কিছু আমাদের শেখার ছিল। উনি সেগুলোই বললেন যে এই রকমের পরিস্থিতি বিশ্বভারতীর সারা দেশের, সেখানে কি অবস্থা, ছাত্রছাত্রীদের কি ভূমিকা, বা আমাদের কেন আশাহত হবার মতনও কোনো কারণ নেই, সমস্ত কিছুর মধ্যে একটা ভালো দিকও আছে। সেই সমস্ত নিয়ে ওনার সাথে আলোচনা হলো এবং আমরা ছাত্রছাত্রীরা ওনাকে এই বার্তা দিলাম যে আমরা ওনার সাথে আছি। ওনার সাথে যে ধরনের ব্যবহার বা যে ধরনের শব্দ ওনার সম্পর্কে কর্তৃপক্ষ প্রয়োগ করেছে তার জন্য আমরা সকলে লজ্জিত এবং আমরা ছাত্রছাত্রী হিসেবে ওনার মতো অধ্যাপককে আমরা পাশে পেয়ে বা ওনার কাছ থেকে কিছু কথা শুনতে পেরে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি। ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নোবেল জয়ীর অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, আমাদের মধ্যে নানান রকমের পার্থক্য থাকে, ধর্মীয় পার্থক্য থাকতে পারে, নিয়ম কানুন মানার পার্থক্য থাকতে পারে, সেগুলোকে বাদ দিয়ে সবাইকে এক করা দরকার। একটা কাগজে দেখলাম লিখেছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আর দেরি করা যায় না। এরকম মূর্খ কথা কোথা থেকে এলো? কতটা উদ্বেগজনক বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতিটা উদ্বেগজনক, কিন্তু উদ্বেগের দুটো দিক থাকে। একটা হচ্ছে উদ্বেগের ফলে আমাদের চিন্তা কতটা পরিষ্কার করা প্রয়োজন, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই উদ্বেগের ফলে চিন্তা পরিষ্কার করে আমরা কি এগোতে পারি। এবং আমার ধারণা যে পথে এখানকার কর্তৃপক্ষ এগোবার চেষ্টা করছেন সে পথে খুব এগোনো সহজ না, কারণ এর মধ্যে তাদের বিরোধী তো এদেশের প্রায় সবাই। কেন এমন অবস্থা হবে যে বিশ্ববিদ্যালয় কর্তারা চিন্তা করে নানাভাবে যেভাবে অন্যদের দোষ দিয়ে এগোবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে এত হাজার হাজার লোক কেন, তাদের গাইবার বা প্রচেষ্টাই বা এত কেন, কি কারণে এই বিরোধিতা ডানা বাঁধল না। তাই আমার মনে হয় যে যদিও অবস্থা এখন খুব খারাপ, সেই অবস্থা নিয়ে যে কর্তৃপক্ষরা যতটা সন্তুষ্ট হবার সত্যি কোনো কারণ নেই। ইউনিফর্ম সিভিল কোড তো একটা কঠিন জিনিসকে খুব অপ্রতিষ্ঠিতভাবে সহজ করার প্রচেষ্টা। আমাদের নিজেদের মধ্যে নানা রকম পার্থক্য থাকে, ধরনের পার্থক্য থাকতে পারে, আমাদের নিয়ম কানুন মানার পার্থক্য থাকতে পারে এবং সেগুলো সব বাদ দিয়ে যে সবাইকে এক করা দরকার। আজকে দেখলাম একটা কাগজের উপরে বলছেন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আর দেরি করা যায় না। এইরকম মূর্খ কথা কোথা থেকে এলো? ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি এবং থাকতেও পারি এবং থাকার কারণেও থাকতে পারি। তাই ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে যে ধাপ্পা আছে বলা
যে যেহেতু আমাদের নানাভাবে একটা সমস্যাকে আমরা ভাবতে পারি, অতএব একটাই উপায় আছে যেভাবে তার উত্তর মিলবে। এটা একেবারে বাজে কথা। সেই কথাটা তারা কীভাবে চালু করতে পারে, কেন চালু করলেন, এবং চালু করে লাভ হচ্ছে কাদের? লাভ হচ্ছে যাদের, যারা এই পরিবর্তনটা চান না। যে ছোট লোক শব্দটা ভেবেই বলছি, ছোট লোকরা যে কষ্ট পান সেই কষ্ট তাদের পাওয়া উচিত, এবং তারা যে দিকে দেশের স্থগতি এগিয়ে নিয়ে যেতে চান সেগুলোর মধ্যে একটা বড় রকম ভুল আছে। এটা তো আমাদের মানতেই হবে। এটা কি হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্ত করার একটা পথ? হিন্দু রাষ্ট্রের সঙ্গে এটা যোগ নিশ্চয়ই আছে, এবং কিন্তু হিন্দু রাষ্ট্র তো ভারতবর্ষের একমাত্র এগোবার উপায় নন। হিন্দু রাষ্ট্র ফলে যেমন কিছু কিছু পথ বন্ধ করা হয়, অন্যদিকে হিন্দু রাষ্ট্র সাহায্যে এগোবার কিছু কিছু প্রশস্ততা থাকতে পারে। অতএব এটা আরেকটু আমাদের বড় করে দেখা দরকার। কিন্তু এটা ঠিকই, এর মধ্যে হিন্দু ধর্মকে ব্যবহার করা এবং যাকে অপব্যবহার বলা যায়, সেই অপব্যবহার যথেষ্টই এর মধ্যে আছে বলে আমি। তিনি আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার হাজার বছর আছি। এখন ইউনিফর্ম সিভিল কোড চালুর মধ্যে যে ধাপ্পা আছে এটা বলা যায়। এটা চালু করার জন্য কাদের লাভ আছে ভাবতে হবে। ইউনিফর্ম সিভিল কোড যে হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্ত করার সঙ্গে যোগ আছে এটা মনে করেন ভারতরত্ন অমর্ত্য সেন। তিনি বলেন, হিন্দু রাষ্ট্র একমাত্র উপায় নয়, হিন্দু ধর্মকে অপব্যবহার করা হচ্ছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।